अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি, তুই হঠাৎ এখন এখানে? সব ঠিকঠাক আছে তো? সেটাই তো আমি জানতে এসেছি দীপু। বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, বাড়িতে তো সব ঠিকই আছে। বাবা, কে এলো রে এত রাত্রিরে? বাবা, আসলে দিদি এসেছে। এসো না জামাইবাবু, ভিতরে এসো। কি রে তুই, সব ঠিক আছে তো? আমি ঠিক আছি ঠাম্মি, কিন্তু সুধার কথায় আমি চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু ওর হয়েছে কি? আমি সন্ধেবেলায় সুধার সাথে কথা বলার জন্য একটু ফোন করেছিলাম। তখন আমি পেছন থেকে কারো জোরে জোরে চিৎকার করার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। দ্বিতীয়বার যখন ফোন করলাম আর লাগছিলই না, সেই জন্য আমি ভয় পেয়ে গিয়ে এখানে। বাড়িতে তো সব ঠিকই আছে, টিভি জোরে চলছিল, ওই জন্য মনে হয় তুই ঠিকঠাক শুনতে পারিসনি। মা, শুধু শুধু এত চিন্তা করলে হয় বলো তো? এখন এত রাত্রে বেচারি চলে এসেছে। কিন্তু সুধা, ওর শরীর এখন ঠিক আছে তো? ও কোথায় আছে? ফোনে গলা শুনে তো খুব চিন্তায় আছে মনে হচ্ছিল, ঠিক করে কথাও বলছিল না আমার সাথে, খুব অদ্ভুত ব্যবহার করছিল। মা, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা দুজনে কোনো একটা বিষয়ে রেগে গেছিলাম। বাড়িতে তো এরকম হয়েই থাকে। মনে হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে শুধু একটু চিন্তিত আছে। কিন্তু এত ঘাবড়ে যাবার কিছু নেই মা, ও একদম ঠিক আছে আর শুয়ে আছে নিজের ঘরে। আরে মা, তুই এত চিন্তা ভাবনা করিস না, ভগবানের আশীর্বাদে বাড়িতে সব ঠিক আছে। জ্যোতি, অনেক রাত হয়ে গেছে, আর যখন এখানে সবাই ঠিক আছেন তাহলে আমার মনে হয় আমাদের বাড়ি ফেরা উচিত। হ্যাঁ, যাওয়ার আগে কি একবার সুধার সঙ্গে দেখা করা যাবে? হ্যাঁ মা, নিশ্চয়ই, ও ওর ঘরেই আছে, জানা। তোমার জন্য কি এনেছি দেখো, এসো। তুমি আজ পার্টিতে যাবে না? এইটা পরে যাবে। কেমন বাচ্চাদের মতো ঘুমাচ্ছে আমার সুধা। ভালো হয়েছে তোকে একবার দেখা হয়ে গেল, এবার শান্তিতে বাড়ি ফিরতে পারবো। জামাইবাবু, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। তোমার আর জ্যোতি দিদির কবে আর কোথায় দেখা হয়েছিল? আরে ভাই, সেটা জ্যোতি আর আমি। দীপু,
এক মিনিট, আমি আসছি। দিদি, তুই ডাকছিলি আমায়? দীপু, তোকে কিছু জিজ্ঞাসা করার ছিল। কি? সত্যি করে বলতো, বাড়িতে চলছেটা কি? এইটুকু বোঝার ক্ষমতা আমারও আছে যে ঠাম্মি আমার থেকে কিছু লুকোচ্ছে। বাবাও তো কিছু বলছে না। কিছু তো এমন হয়েছে যার জন্য সুধার মনের অবস্থা এরকম হয়েছে। দিদি, এরকম তো কিছুই হয়নি। দীপু, সত্যি করে বল, কি হয়েছে? আসলে দিদি, তুই অষ্টমঙ্গলাতে আসবি না বলে মানা করে দিয়েছিলি, তাই ওই ব্যাপার নিয়ে আসলে মা আর বাবার মধ্যে একটু ঝামেলা হয়েছিল। দিদি, যদি তুই হ্যাঁ বলে দিতি তাহলে। দীপু, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য না বলেছি আমি। আর এমনিতেও এই বাড়িতে এখন... আরে দিদি, সরি, তোর ঘুমটা ভাঙিয়ে দিলাম। সুধা, কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি দিদি, কিন্তু তুই এই সময় এখানে? শিশুমঙ্গলে পূজার সঙ্গে যখন ওই ঘটনাটা ঘটেছিল, তখন দয়াল মামা ওকে হেল্প করার জন্য আমায় পাঠিয়েছিলেন। ওখানে পৌঁছতেই জ্যোতির সঙ্গে আমার প্রথমবার দেখা হয়, আর ও আমাকে এত বকা দিয়েছিল, খুব রেগে গিয়েছিল সেদিন। আরে বাবা, তুমি এমন কি করেছিলে? আসলে ঠাকুমা, পূজা উঠোনে খেলছিল। ও একটা খুব সুন্দর দেখতে মাটির বাড়ি বানিয়েছিল। আমি বুঝতে না পেরে ওই বাড়িটা পা দিয়ে মারিয়ে দিয়ে চলে যাই। জ্যোতি আমাকে এমন বকা দিয়েছিল, আমি আর কি বলবো। প্রথম দেখাই এত ভয়ঙ্কর ছিল, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে জ্যোতিকে বিয়ের জন্য কনভিন্স করতে আমায় কতটা পরিশ্রম করতে হয়েছিল। প্রথমে তো বিয়ের ব্যাপারে ও কোনো কথাই বলতে চাইছিল না। আপনাদের নিয়ে ও খুব চিন্তা করত। যখন জ্যোতি জানতে পারে আমার ফ্যামিলির বিজনেস আছে, তো তখন ওকে বিয়ে করার জন্য রাজি করানো আরো কঠিন হয়ে যায়। আমাদের ফ্যামিলির মধ্যে স্ট্যাটাস নিয়ে যে পার্থক্য রয়েছে, হয়তো সেই কারণের জন্যই ও হ্যাঁ বলতে ভয় পাচ্ছিল। একদিকে ও বলছিল যে ও ব্রজকে বিয়ে করতে চায়, আর অন্যদিকে ও এই ছেলেটার সাথে দেখা করছিল। অনেক দূরের কথা ভাবে এই জ্যোতি, একজনকে না পেয়ে অন্য অপশন তো ওর কাছে রেডি ছিল। ফাইনালি ওকে আমি বিশ্বাস করাতে পারলাম যে এসবের আমার কাছে কোনো গুরুত্ব নেই, আর আমার ফ্যামিলিও জ্যোতিকে সম্মান আর ভালোবাসার সঙ্গেই অ্যাকসেপ্ট করবে। তারপর জ্যোতি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।